হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি দীপা তোমাদের মাঝে আবারও একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো স্পেশালি কচুর লতি রান্নাটা কিভাবে করব। তো তার আগে দেখাই, এখানে আমি চিকেনটা রান্না অলরেডি করে নিয়েছি, এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে মশলা করা আছে এই রান্নাটা হবে বলে। তো এটা কি দিয়ে হবে সেটা দেখে নাও। চিংড়ি মাছ নয়, কিন্তু চিকেনের চর্বি দিয়ে করব, ছেলেরা খুব পছন্দ করে ওটা, সেই জন্য। আর ছোটো ছেলে এখন চিকেন দেখেই মোটামুটি শুরু করে দিয়েছে আমাকে একটু দাও দাও করে, তো ওর জন্য একটু তুলে দিই, দিয়ে আর আমি রান্নাটা বসাবো। তো এবার আমি কচুর লতিটা রান্না করব। তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দেব। তো পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে ভাজা করে নেব, খুব লাল লাল করে ভাজা করবো পেঁয়াজটাকে। এটা চর্বি দিয়ে যেহেতু হবে, তো মশলাটা ভালো করে কষাতে হবে। ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে একে একে মশলাগুলো দেবো। এরপরে আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এরপরে যে লঙ্কা বাটাটা ছিল ওটা দিয়ে দেব। এটা কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া। এরপরে দেব সেই যেটা স্পেশাল চর্বি, তো ওই চর্বিটা দিয়েই যেহেতু করব, তো এবার আমি চর্বিগুলো দিয়ে দেব। খুব টেস্টি হয়, খুব টেস্টি। তো এখন চর্বিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব টেস্টি হয় এটা দিয়ে, বন্ধুরা একবার করে দেখবে আমার কথা শুনে, আশা করি খুবই ভালো লাগবে। সবসময় তো সবাই মানে এমনি চিংড়ি মাছ টাছ দিয়ে তো খাওয়াই হয়, তো একবার এইভাবে করে দেখবে। তো এরপরে আমি লবণটা দিয়ে দেব। লবণের পরে আমি হলুদ গুঁড়ো দেবো। এরপরে দেবো একটু গুঁড়ো লঙ্কা, ঝাল ঝাল হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া, একটু গুঁড়ো লঙ্কা দিলাম যাতে কালারটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, সেই জন্য। খুব টেস্টি হয় কিন্তু, খুবই। তো এরপরে আমি একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে কচুর লতিটা দিয়ে দেবো। তো এই রান্নাটা কিন্তু সত্যি দুর্দান্ত টেস্ট হয়। তো আমি দিয়ে দিলাম। তো সব মশলা কষিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কচুর লতিটা। তো এটা ভালো করে কষাবো। এটা সুন্দর করে কষানোর পরে কিন্তু রেডি হয়ে যাবে। আর একটুখানির মধ্যেই, যেহেতু কচুর লতিটা কিন্তু সেদ্ধ করা আছে, ওই জন্য বেশি কিছু করতেই লাগবে না। আর জল তো দেওয়ার কোনো গল্পই নেই। তো প্রায় এটা আমার কমপ্লিট হয়ে এসছে। আর এখানে আবার তোমাদের দাদাভাই টক দই এনেছে, তো এটা এখন একটু লস্যি বানাবি। তো সবাই ভালো থেকো। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে দেবো।